আমার ব্যবসার কথা ভেবে আমি সঞ্জয় বোসের মতন একজন কারাপ্টেড পলিটিশিয়ানের হাত ধরেছিলাম। আর যদি আমি তার জন্য কোনো সাজা পাই না, আমার কোনো দুঃখ নেই। মাথা পেতে আমি সেটাকে মেনে নেব। আমি তোমায় কথা দিচ্ছি। না বাবু, আমি সেটা হতে দেব না। এরকম কোনো পরিস্থিতি আমি আসতে দেব না। ভরসা রাখো আমার উপর। এই পরিবারের কারোর গায়ে আমি আঁচ লাগতে দেব না। বলছিলাম, বাবা মায়ের কথা কি শেষ হলো? এবার কি আমরা বেরোতে পারি? বাবা, আমি আসছি। একটা কথা মনে রেখো মা, এই সঞ্জয় বোস খুব কারাপ্টেড। নিজের স্বার্থ সিদ্ধির জন্য হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। যে কোনো পদক্ষেপ নিতে পারে। ফলে তোমাদের খুব সাবধানে এগোতে হবে। সব সময় চোখ কান খোলা রাখবে। সাবধানে কোনোদিন কোনো বার হয় না। এই যদি আমি আগের অম্বরীশ আচার্য থাকতাম না, সব সামলে নিতাম। কিন্তু শরীর খারাপ হওয়ার পর থেকে আমি সেই জোরটা পাচ্ছি না মা। আর সেই কথা ভেবেই তো আমি ঠিক করলাম ওদের সঙ্গে যাব। উমা, তুই যাচ্ছিস? খুব ভালো করেছিস। তাহলে আমিও একটু নিশ্চিন্ত থাকবো। তুমি চিন্তা করো না মা, বাবা আসছি। বাবা, আসছি। এসো মা। মা আসছি। চল চল। অনি, তোমার ফোনটা ফেলে যাচ্ছিল। ও, তোমার বাবা তো এসব কিছু বোঝে না, তুমিও এগুলো বোঝো না ঈশিতা। ওরা সবাই মিলে একটা ভালো কাজে যাচ্ছে। আজ কোর্টের প্রথম দিন, পিছু ডাকো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোন না, একটু দাঁড়িয়ে যা, একটু পরে বেরো। মা তুমি কি যে বলো না, চিন্তা করো না, আমি তো আছি। আমি সবাইকে দেখে রাখবো। সেই মা শুধু কিছু চিন্তা করবে না, আর তোরা তো আছিসই, কোনো কথাই শুনবি না। সাবধানে যাস। আর শোনো, সময় সময় আমাকে খবর দেবে উনি। একদম। ওকে চল। টেক কেয়ার। আয়, সাবধানে যেও। এখন নিশ্চয়ই খুব আনন্দে দিন কাটাচ্ছ, তাই না উমা? ভাবছো যে আলিয়া বোসকে তুমি হারিয়ে দিয়ে নিজে জিতে গেছো, তাই তো? না, তোমার মতো আমি নিজের শত্রুকে বোকা ভাবার বোকামিটা করি না আলিয়া। তাছাড়া আমি তো একজন ক্রিকেটার। আমি জানি খেলাটা কতটা অনিশ্চিত। তাই শেষ বলটা না খেলা পর্যন্ত জিতে গেছি এটা ভাবি না। অভি, শোন, তোর সঙ্গে আমার একটু কথা আছে। গুড, ভেরি গুড। এই কথাগুলোই মাথায় রেখো, কেমন? কারণ খেলা কখন যে কে ঘুরিয়ে দেবে সেটা কেউ জানে না। ও বাই দ্য ওয়ে, আঙ্কেল মানে তোমার বাবা এসেছেন তো সাক্ষী দিতে? আসবেন তো?
দেখো। আলিয়া কি বললো এটা? বাবা আসছে কি আসছে না সেটা সেটা ও জানতে চাইলো কেন? কি হলো উমা, তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? কি হয়েছে? বাবাকে একবার ফোন করুন তো, বাবা কোথায় আছে একবার দেখুন না। এ রুদ্র তো আছে, মানে স্টেশনে আছে, বাবাকে আনতে গেছে। আপনি দেখুন বাবা কত দূরে আছে। তুই ফোনটা করে দেখ না বাবা। সেসব ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত টেনশন নিচ্ছিস কেন তোরা? না না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। রুদ্র ওখানে আছে, প্লিজ আপনি প্লিজ জানেন কাম ডাউন, ইউ টু স্টে স্ট্রং। আপনি জানেন না এক্ষুনি কি হলো? কি হয়েছে? আলিয়া আমাকে জিজ্ঞাসা করে গেল বাবা এসেছে কিনা, আর আর ও আমাকে এটাও বলে গেল বাবা আসবে কিনা দেখো। আমি নিশ্চিত ওর এই কথার পিছনে অন্য কোনো ইঙ্গিত আছে। আমার আমার খুব চিন্তা হচ্ছে। আপনি একবার ফোন করুন। আচ্ছা 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 আচ্ছা, আমি কল করছি দিদি ভাই, কি হলো অভি? নট রিচেবল। সে কি? আচ্ছা তুমিও তো ফোন করে পেলে না তাই না? ও ফোন করে পাইনি। কিন্তু ফোনে পেলাম না। আমার না সত্যি খুব চিন্তা হচ্ছে, কেন ফোনে কেন পাওয়া যাচ্ছে না? আপনি একবার রুদ্রকে ফোন করে দেখুন। রুদ্র তো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি রুদ্রকে কল করছি। হ্যালো রুদ্র। হ্যাঁ বল। বুঝলাম, বাবার সাথে দেখা হয়েছে? না রে অভিদা, আঙ্কেল তো আসছেই না। আমি কখন থেকে ওয়েট করছি, ফোন করছি, ফোনে পাচ্ছি না। এদিকে দেরি হয়ে যাচ্ছে, হিয়ারিং এর টাইম হয়ে যাচ্ছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। কি বলছে? না না, দেখ আই এম শিওর বাবা আসছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? হ্যাঁ কি বললো? বাবা বাবা এখনো আসেনি? না, রুদ্র এখনো বাবার সাথে দেখা হয়নি, বাবা নাকি এখনো আসেননি। কি অদ্ভুত। আরে আমি যখন সকালে মাকে ফোন করলাম তখন মা বলল বাবা ঠাম্মিকে নিয়ে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখন তো পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখনো পৌঁছলো না। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই বাবা শোন না, মনে পড়েছে আমি যখন মাকে ফোন করলাম না, মাকে না খুব চিন্তিত শোনাচ্ছিল জানিস। কি দিদি ভাই, আমি একবার মাকে ফোন করে সবটা বলি। হ্যাঁ হ্যাঁ ফোন কর, মাকেই ফোন কর তুই। একবার ফোন করে দিন না মাকে একবার। হ্যাঁ বাবা বলো। মা আমি বলছি যে বাবা কোথায় গো? বাবার সাথে কথা হয়েছে তোমার? না তো, তোর বাবা এখনো কোর্টে যায়নি, সেই তো সকালবেলা বেরিয়ে গেছে। এখনো তো এসে পৌঁছায়নি। মা জানো তো বাবাকে ফোনে পাচ্ছি না। সে কি রে, তাহলে ওদের কোনো বিপদ হলো না তো? ওদের মানে? আর আর কার বিপদ হয়েছে? কি হয়েছে মা? ও মা তুই জানিস না কদিন ধরে আমাদের উপর দিয়ে যা যাচ্ছে না? না আমি তো কিছু জানি না, তোমরা তো আমি কিছু বলোনি। কি হয়েছে? আরে বাবা এই 2 দিন আগে চুমকি টিউশন থেকে ফিরছিল সন্ধ্যেবেলা। আমি টিউশন থেকে ফিরছিলাম, তখন দুটো লোক না আমাকে ফলো করছিল। তারপরের দিন আমি বাজারে গিয়েছিলাম, মুদিখানায় গিয়েছিলাম মাল আনতে। বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না রে মা। কি বলছো মা? এত ঘটনা হয়ে গেছে, তোমরা আমাকে কিচ্ছু জানাওনি? কিন্তু আমি তো জানি মা, তোরা জানিস তোর বাবা যে গেল তোদের ওখানে কতগুলো বলতে, বলেনি? না বাবা তো আসলে সংসার সন্তান এ বড় টান বাবা, অনেক বড় টান। এটা এটা অনেক সাহসী মানুষকেও ভীতু হতে বাধ্য করে। তার মানে বাবা এগুলোই বলতে এসেছিল? হ্যালো হ্যালো মা, মা শোনো, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না। তুমি ছুটকিকে তোমার সাথেই রেখো। হ্যাঁ আমি রাখছি, পরে ফোন করব। আর বাবা ঠাম্মি এলে আমি তোমায় জানাচ্ছি। সাবধান থেকো। অভিমন্যু বাবু, জানেন কাল বাবা কেন এসেছিল? কেন?
আমার না সত্যি খুব ভয় লাগছে, আপনি কিছু একটা করুন না। উমা ভয় পেও না, আমি আছি তো, মানে আমি ঠিক কিছু ওই এই বাবা আঙ্কেল আসেনি। আসেনি মানে? বাবা, মিষ্টি আম্মা কেউ আসেনি? না বৌদি, কেউই আসেনি। আমি অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু কেউ তো এলো না। তারপর দেরি হয়ে যাবে, কেস শুরু হয়ে যাবে, তাই জন্য আমি চলে এলাম। চলো, দেরি হয়ে যাচ্ছে, যাক চলে আসবে, আমরা যাই। ও বাবু বলছো এটা ঠিক আছে? বলুন বাবার কোনো বিপদ হয়নি না? উমা, উমা বাবার কোনো বিপদ হবে না, আমি খবর নিচ্ছি, তুমি চিন্তা করো। কিন্তু আমার এখন মনে হয় যে আমাদের ভেতরে যাওয়া উচিত, ইটস ইম্পর্টেন্ট। চল। হে মা দুর্গা, আমার বাবাকে তুমি রক্ষা করো মা। দেখো, ওই সঞ্জয় আর আলিয়া বোসের লোকেরা যেন আমার বাবার কোনো ক্ষতি না করতে পারে। চলো চলো, চল 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 চল। যাক, কাল বাবাকে দিয়ে সাদা কাগজে সই করানোটা কাজে দিয়েছে। এবার কাগজপত্রগুলোকে আমার নামে ট্রান্সফার করতে পারলেই হয়ে গেল, পুরো সম্পত্তি আমার নামে। তবে এখন ভিতরে যাওয়াটা দরকার, যাই গিয়ে দেখি আলিয়া আর উমা কি খেলা সাজিয়ে রেখেছে। কেস নাম্বার 215/135, স্টেট ভার্সেস সঞ্জয় বোস এবং আলিয়া বোস। আমি দুপক্ষের উকিলকে সামনে আসার জন্য অনুরোধ করছি। কেসের সওয়াল জবাব শুরু হওয়ার আগে আমি একটা কথা জানতে চাই, এই সঞ্জয় বোস এবং আলিয়া বোস এদের বিরুদ্ধে খুন এবং জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছে তার সপক্ষে যে সমস্ত সাক্ষীদের তালিকা কোর্টে দেওয়া হয়েছে তারা সবাই কি এখানে উপস্থিত আছেন? উমা কোথায় যাচ্ছ তুমি? আমার খুব ভয় করছে, আমি এখানে চুপচাপ বসে থাকতে পারছি না, আমি বাইরে গিয়ে দেখি। মা এটা কোর্ট, এইভাবে যাওয়া যায় না, প্লিজ প্লিজ শান্ত হয়ে বসো প্লিজ। শান্ত হয়ে বসতে পারছি না মুন্নবাবু, আলিয়ার ওই হাসিটা আমাকে শান্ত হয়ে বসতে দিচ্ছে না, ওই হাসিটা আমার ভয়টা আরো বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, ওরা বাবার কোনো ক্ষতি করে দেয়নি তো? না না, দেখ মা দেখ, অভি আর উমার মুখটা কেমন শুকিয়ে গেছে দেখ। তাই তো দেখছি ড্যাড, সুনন্দ দাস না আসায় ওরা সত্যিই খুব চাপের মধ্যে আছে। চাপ তো আরো বাড়বে, কত চাপ বাড়ে শুধু দেখ। নন্দ তো অলরেডি ভয় পেয়ে গর্তের মধ্যে ঢুকে পড়েছে, ও আর আমাদের বিরুদ্ধে কোনোদিন আদালতে এসে সাক্ষী দেবে না। ওদের অবস্থা আরো কত খারাপ হয় শুধু দেখ। কি হলো বলুন, উত্তর দিচ্ছেন না কেন? আপনার মক্কেল এবং তার সাক্ষীরা এখানে আছেন কি? ইওর অনার, আমাদের সমস্ত সাক্ষী এখানে উপস্থিত, শুধু
আমার মক্কেল শ্রী সুনন্দ দাস এখনো এখানে এসে পৌঁছয়নি। সে কি, এটা কি মজা হচ্ছে নাকি? ধর্মাবতার দেরি করে এসে ওনার মক্কেল আমাদের এবং মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। তাই আপনাকে অনুরোধ করবো যে বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। শুনুন, আপনার মক্কেল সুনন্দ দাস এবং তার সাথীরা যদি এই মুহূর্তে এখানে উপস্থিত না হয়, তাহলে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। মহামান্য আদালতের সময় খুব মূল্যবান, সেটা নষ্ট করার জন্য আমি কিন্তু অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে পারি। সরি ইওর অনার, উনি এক্ষুনি চলে আসবেন। আমি আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, বিষয়টা খুব সেন্সিটিভ ইওর অনার। না না, আমাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আমি বাইরে গিয়ে দেখছি। বাবা, সুনন্দ দাস এখানে কি করে এলো? আমিও তো তাই ভাবছি। তোমাদের আসতে তো দেরি হলো কেন বাবা? মিষ্টি আমা, তুমি দিদিভাইয়ের কাছে গিয়ে বসো। বাবা, তুমি ঠিক আছো? এত কিছুর পরেও লোকটা কোর্টে এলো কি করে? বাবা, আমার মায়ের সাথে কথা হয়েছে। বাড়িতে এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে কিচ্ছু জানাওনি। তুমি তো এগুলোই আমাকে বলবে বলে কাল এসেছিলে, তাহলে বলনি কেন বাবা? যাকে বলছি যে বাবা, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি? তোমার রাস্তায় কোনো বিপদ হয়নি তো? না রে মা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। জানিস মা, জীবনে অনেক বিপদের সম্মুখীন আমি হয়েছি। সেই বিপদগুলোকে কাটিয়ে কি করে লক্ষ্যে পৌঁছতে হয় সেটা আমি শিখে গেছি। আর তাই অনেক লোকের নজর এড়িয়ে তোর মিষ্টি আম্মাকে একটু ঘুর পথে নিয়ে আসতে দেরি হয়ে গেল। আমাকে বাঁচিয়েছেন আঙ্কেল আপনি। আপনি রেডি তো? আপনাকে প্রথমে রাখবো কিন্তু। এসো। সরি ইওর অনার, মহামান্য আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। এখন আমার সব সাক্ষ্য এখানে উপস্থিত। আসলে প্রভাবশালী মানুষদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই করতে গেলে তো একটু ঘুর পথেই সেটা করতে হয়। আর আমার মক্কেলকেও আজ একটু ঘুর পথেই আসতে হলো, তাই ওনার দেরি হয়ে গেল। তার জন্য উনি মহামান্য আদালতের কাছে ক্ষমা প্রার্থী। এবার আপনি আপনার সওয়াল জবাব শুরু করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। আমি আমার প্রথম সাক্ষী আমার মক্কেল শ্রী সুনন্দ দাসকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। সুনন্দ দাস হাজির। গীতা চেয়ে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
এবার বলুন সুনন্দবাবু, আমাদের প্রধান অভিযুক্ত শ্রী সঞ্জয় বোস এবং তার কন্যা আলিয়া বোসকে আপনি চেনেন? আগে হ্যাঁ, চিনি। এদের বিরুদ্ধে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ এনেছেন। তার মধ্যে বেশ কিছু বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও আছে। তবে আপনার প্রধান অভিযোগ যে এরা আপনার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করেছে। এটা কি সত্যি? হ্যাঁ। মিথ্যে কারসাজি করে আপনাকে নকল সুনন্দ ভেবে আপনাকেই সুনন্দ সাজিয়ে এরা পাঠিয়েছে, এটাও সত্যি? আগে হ্যাঁ। এই বিষয়ে আপনি বিশদে আদালতকে জানাতে পারবেন? হ্যাঁ বলছি, এদের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা অভিযোগই সত্যি। এই সঞ্জয় বোস আমার যমজ ভাই আনন্দকে খুন করেছে। অবজেকশন ইওর অনার, অবজেকশন। কোন রকম তথ্য প্রমাণ ছাড়া উনি আমার মক্কেলকে এভাবে অপমান করতে পারেন না। শ্রী সঞ্জয় বোস সমাজের একজন প্রতিষ্ঠিত এবং সম্মানীয় ব্যক্তি। ওনার নামে এরকম কুৎসা করলে আমি মানহানির মামলা করব। মাই লর্ড, সমাজের গণ্যমান্য এরকম একটা ব্যক্তিকে এইভাবে অপমান করার পেছনে নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ আছে। তাই আমি আদালতকে বলবো এই বিষয়ে একটু নজর দেওয়া হোক। ইওর অনার, আমার মক্কেলকে তো কথাই বলতে দেওয়া হচ্ছে না। উনি যদি ওনার কথাটা না বলতে পারেন তাহলে আদালতের সামনে সত্যিটা উদ্ঘাটন হবে কি করে? অবজেকশন সাসটেইন। থ্যাংক ইউ ম্যাডাম। সুনন্দ দাস, আপনি আনন্দ দাসের কে? তিনি কোথায় ছিলেন বা কোথায় আছেন সে সম্বন্ধে কিছু বলুন। ইওর অনার, আনন্দ দাস বলে যে একজন ব্যক্তি এই পৃথিবীতে ছিলেন তার সাক্ষ্য এবং প্রমাণ দুটোই আমি দেব।